নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের খুবই একটি শক্তিশালী মোহিনী যন্ত্র নিয়ে এসেছি। যে মোহিনী যন্ত্রটি প্রয়োগ করলে যে কাউকে নিজের বশীভূত করতে পারবে এবং এই যন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। অবশ্যই একটু ভিডিওটি বড় হবে, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও টেনে টেনে দেখবেন না, তাতে বুঝতে অসুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবে শেয়ার করবেন। আর এই যন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং অনেকবার পরীক্ষিত। তো এই যন্ত্রটি আমি ভালো করে বলে দিই কিভাবে তৈরি করবেন। যন্ত্রটি তৈরি করতে গেলে যে কোনো পূর্ণিমা, অমাবস্যা বা শনি মঙ্গলবার তৈরি করতে হবে। ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে এটিকে তৈরি করতে হবে। ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে তৈরি করতে হবে। যেদিনকে তৈরি করবেন ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে, সেদিন অবশ্যই নিরামিষে খাবেন। শুদ্ধ আচারে বসবেন, শুদ্ধ জামা কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন। ঠাকুরের সামনে বসলেও খুব ভালো হয়। বসে যেদিনকে এই কাজটি করবেন যন্ত্রটি, সেদিনকে অবশ্যই নিরামিষই খাবেন। আর যেদিনকে এই কবচ ধারণ করবেন অবশ্যই সেদিন নিরামিষই খাবেন। এই যে ভিতরে যে নকশাটা দেখছেন, এই যে গোল জায়গাটুকু যে করা আছে, এখানে কিন্তু একটাই বীজ মন্ত্র আছে, না একটা নয়, 3টে বীজ মন্ত্র দিয়ে এই পুরো জায়গাটা কভার করেছে। এখানে দেখুন ওইং ক্লিং ওং, আবার এখানেও তাই ওইং ক্লিং ওং, আবার এখানেও তাই ওইং ক্লিং ওং। এখানে যতটা এই গোল জায়গাটা আছে সব কিন্তু ওইং ক্লিং ওং এটা আছে। এবার মন্ত্র সমেত অমুক জায়গায় কিভাবে নাম বসিয়ে এটাকে করতে হবে সেটি বলে দিই। এখানে দেখুন লেখা আছে, মন্ত্রটি বলে শোনাই। ওইং ক্লিং ওং নমো ভগবতী মহামোহিনী। মহামায়ে, এই যে অমুক লেখা আছে, মহামায়ের পরে এই যে অমুক লেখা আছে, এই অমুক জায়গায় যাকে বশীকরণ করবেন তার নাম টাইটেল সমেত লিখবেন। বা কোং, তারপরে আছে লেখা বা কোং চক্ষু চিতিং, এখানে লেখা আছে চক্ষু চিতিং। তারপরে লেখা আছে মোহয় 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 দুবার লেখা আছে। তারপরে লেখা আছে রূপ কীতি, তারপর লেখা আছে রূপ কীতি। তারপরে দর্শন দর্শন রিং সোহা। মন্ত্রটি এরকমই আছে। আপনারা যারা বুঝতে না পারবেন ভিডিওটি বারবার চালিয়ে স্কিপ করে দেখে নিয়ে বারবার চালিয়ে চালিয়ে শুনে নেবেন। মন্ত্রটি যে গোল আকারে আছে ওটাকেও আমি শুনে দিলাম, আর ভিতরে বীজ মন্ত্র কীভাবে আছে সেটাকেও আমি জানিয়ে দিলাম। এবার এটিকে শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা যে কোনো শুভ সময় এটিকে ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে যন্ত্রটি যাকে বশীকরণ করবেন তার নাম সহ ভূর্জপত্রে লিখে পান প্রতিষ্ঠা মন্ত্র আমি অনেকবার ইউটিউবে দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে। পান প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে এই যন্ত্রটিকে পান প্রতিষ্ঠা করবেন। করার পরে ভালো করে শুকিয়ে গেলে একে ধূপ দ্বীপ দিয়ে এই যন্ত্রটিকে পুজো করবেন। পুজো করার পরে একটি 3 ধাতুর কবচ বা রূপোর কবচে ভরে, আপনারা পুরুষ হলে যদি কোনো মহিলাকে বশ করতে চান তাহলে ডান বাহুতে, কোনো মহিলা যদি কোনো পুরুষকে বশ করতে চান তাহলে বাম বাহুতে ধারণ করবেন, বা এটিকে যে কেউ গলায় ধারণ করতে পারেন। তবে নামসহ নকশা মন্ত্রসহ, নামসহ মন্ত্রসহ বীজ মন্ত্রসহ যন্ত্রটি তৈরি করতে হবে, করে ধারণ করতে হবে। এই মোহিনী যন্ত্র বা এই বশীকরণ যন্ত্রগুলো আমরা প্রচুর মানুষকে দিয়ে আমার যারা মানে যে কাজগুলো আমার কাছে আসে বা কাজগুলো আমি পাই, এই বশীকরণ যন্ত্র বা এই মোহিনী যন্ত্র ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে তৈরি করে
তার সাথে নামসহ তৈরি করে এর সাথে কিছু গাছগাছড়া, ইন্দ্রজাল, বিভিন্ন জড়িবুটি দিয়ে যখন একটা কবজের মধ্যে ভরে সেই যে সমস্যা নিয়ে আমার কাছে এসছে, যারা আমার এই ধরে নাও ভিউয়ার্স দেখছে, তাদের মধ্যে যারা কাজ করাচ্ছে আমার কাছে, এই যন্ত্রটি ভূর্জপত্রে তৈরি করে এর সাথে শিবফল, মোনামুনি, ইন্দ্রজাল আরও বেশ কিছু গাছগাছড়া দিয়ে শক্তিশালীভাবে এই যন্ত্রটিকে তৈরি করে যাকে যাকে দিয়েছি তারা প্রত্যেকেই কাজ পেয়েছে। তাদের ভালোবাসার সম্পর্ক, সেটা স্বামী স্ত্রী, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকার সমস্ত সম্পর্ক ভালো হয়ে গেছে। বা এটা আপনারাও নিজেরা করে নিতে পারেন, করে নিয়ে নিজেরা ধারণ করবেন, কাউকে দিতে পারেন যারা এইসব লাইনে কাজ করেন। এই যন্ত্রটি খুব কার্যকরী। তো বশীকরণ করতে গেলে আমাকে অনেকে ফোন করছে, বলছে গুরুজি আমি যদি গাছগাছড়া এটা সেটা মোনামুনি দিয়ে কাউকে খাইয়ে দিয়ে এই করি বশীকরণের একটা স্টেপ থাকে। প্রথমে বশীকরণ আমি যে নিয়মে করি, প্রথম বশীকরণ সেটা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার একটু দূরত্ব সম্পর্ক। প্রথম বেশ কিছু শক্তিশালী জ্বালানি আছে, সেই জ্বালানি ক্রিয়াগুলো করে আগে অস্থিরতা বা মনে আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা অস্থিরতা নিয়ে আগে দুজনের সম্পর্কটা এক জায়গায় করি। যে বিরোধী তাকে আর মানে সেই প্রেমিকা যদি না চায় প্রেমিককে, তাহলে প্রেমিকার মনে অস্থিরতা আনিয়ে প্রেমিকের সাথে সম্পর্ক করে দিই। এবং প্রেমিক যদি না চায় তাহলে প্রেমিকের মনে জ্বালানি করে প্রেমিকার প্রতি আকর্ষণ করে দিই, বা স্বামী স্ত্রীর মধ্যে এই জায়গাটা করার পরে তারপরে এই মোহিনী বা আরও কিছু মোহিনী কবচ আছে, সেই মোহিনী কবচগুলো দিই। তারপরে সর্বশেষে খাওয়ানোর বিদ্যা প্রয়োগ করি, কারণ জ্বালানি করলে সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং এই কবচ দিলে আর কখনোই সম্পর্ক নষ্ট হবে না। আর তারপরে খাওয়ানো বশীকরণটি করলে সেই বশীকরণ জীবনে কাটবে না, সারা জীবনের জন্য বশীকরণ হয়। এইভাবে বশীকরণ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।